বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়ের প্রশ্ন হচ্ছে, কোরআন ও হাদিসে কি এমন কথা নেই যে এই কাজ করলে একটা মানুষ কাফের হয়ে যায়? জি, কোরআন ও হাদিসের আলোকে 10টি এমন বিষয় উল্লেখ করা হয়েছে যে 10টি বিষয়ের কেউ করলে সে মানুষ কাফের হয়ে যায়। কিন্তু আমাদেরকে যেটা আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশ, সেটা হচ্ছে আমরা কাউকে কাফের বলে ফতোয়া দেব না। আল্লাহর শরীয়তে সে কাফের হয়ে গেছে না হয়নি, সে হয়ে গেছে মনে করলে এই কাজের কারণে, কিন্তু আমরা বলবো না যে তুমি কাফের হয়ে গেছো এই যে তুমি এই কাজ করেছো বলে। কারণ এটা আমি যখন বলছি যে তুমি এই কাজ করেছো বলে কাফের হয়ে গেছে, এমনও তো হতে পারে যে এটা আমি আমার চিন্তাধারা থেকে বলছি যে এই কাজ সে করেছে বলে কাফের হয়ে গেছে, কিন্তু এমনও তো হতে পারে যে না, সেই কাজটার ভিত্তিতে তার কাফের হয়নি, তার আরো অনেক কিছু ব্যাপার থাকতে পারে। সেটা তো আল্লাহ তাআলা ভালো বুঝবেন। তো কিছু 10টা কারণ আছে, 10টা কারণ বলা হয়েছে যে কারণের ভিত্তিতে একজন মুসলিমের ঈমান নষ্ট হয়ে যায়, ইসলাম নষ্ট হয়ে যায়, মানে কাফের হয়ে যায় আর কি। কিন্তু আমরা নির্দিষ্ট করে ফতোয়া দিতে পারবো না যে ও কাফের। কারণ আল্লাহ রসুলের কথা হচ্ছে যে বুখারী শরীফের হাদিসের মধ্যে তোমরা কাউকে কাফের বলো না, কারণ যদি সে কাফের না হয় তাহলে সেটা তোমার উপরেই ফিরে আসবে। অতএব সেদিকে লক্ষ্য করে আমাদেরকে কাফের বলা থেকে চরম সতর্ক থাকতে হবে। কারণ আমি আমার ইলমে দিয়ে নির্বাচন করব, আমি আমার জ্ঞান দিয়ে নির্বাচন করব। আমার জ্ঞান সেখানে কমও হতে পারে, স্বল্প হতে পারে, আমি সঠিক জ্ঞানে না পৌঁছাতেও পারি। অতএব আমি কোনো বাহ্যিক একটা কাজ দেখেই এ কথা মনে করে নিব না যে সে কাফের হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে সাহাবী যুদ্ধ করতে গেছেন, একজন কাফেরকে ধরে জবাই করে দিয়েছেন। আর সেই জবাই করার সময় কাফেরটা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। তখন আল্লাহ রসুলের কাছে গিয়ে বলছেন, হুজুর আমি একটা লোককে ধরে যখন জবাই করতে শুরু করছি তখন সে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আমি জানি সে ভয়ে বলেছে, তখন আমি তাকে জবাই করে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীকে ডাঁটন দিয়ে বললেন, ধমক দিয়ে বললেন, তুমি কি তার কলিজা ফিরে দেখেছিলে যে সে আল্লাহর ভয়ে বলেছিল? তুমি কি তার কলিজারে ফেলে দেখেছিল সে আল্লাহর ভয়ে বলেছিল? আপনি চিন্তা করেন যে মৃত্যুর সময় সে ভয়ে বলছে নাকি ভয়ে বলছে, তা আল্লাহ ছাড়া কেউ জানে না। অথবা আল্লাহ রসুল বলছেন, তুমি জানো না যে সে আসলেই ভয়ে বলেছিল নাকি সত্যি করে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলেছিল? এখন আমি আর আপনি যদি আমাদের জ্ঞান দিয়ে সবাইকে নির্বাচন করতে যাই, তাহলে পৃথিবীতে যে কত কাফের আমরা বানিয়ে দিব আল্লাহ ভালো জানেন।